সামনে সামনে জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, দফা এক দাবি এক।
কিভাবে লুট হয়েছে সবাই জানে। আমি নন্দীগ্রামের তখন এমএলএ ছিলাম, শাসক দলেরই মন্ত্রীও ছিলাম। আমি 185 জন চোর তৃণমূল নেতাকে ঘর ভাঙার টাকা যারা নিয়েছিল বাধ্য করিয়েছিলাম বিডিও অফিসে ফেরত করা। এইরকম হাজার হাজার বাড়ি ভাঙার 20,000 করে টাকা এরা লুট করেছে। এই রামনগর এলাকায় বানের বরজের ক্ষতিপূরণ, শালির ক্ষতিপূরণ সব লুট করেছে এরা, চোরেরা। অতএব এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে মানায় না, বিশ্বাস দলের লোকদের বিরোধী দলনেতা সুরেন্দ্র আক্রমণ জানালেন। আর এই পদযাত্রার মাধ্যমে কোথাও না রাজ্যের যে নারী নির্যাতন হচ্ছে সেই বিষয়টাও বিভিন্ন দিক তুলে ধরলেন, এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা এই পদযাত্রা থেকে। রামনগর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে এত বেপরোয়া, সর্বত্র মহিলাদের উপরে, বিশেষ করে নাবালিকা মহিলা বা কম বয়সী মহিলা, এদের উপরে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা তারা যেভাবে অত্যাচার করছে এবং যেভাবে পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করছে, এটা একটা ভয়ঙ্কর। নারী সুরক্ষা গোলামিতে মা বোন দিদিদের, মেয়েদের সম্মান বাংলায় নেই এবং তারা অত্যাচারিত হচ্ছে। এই রামনগর কলেজে ছাত্রীনিবাসে একটা ভাড়া করা বাড়িতে স্বামী স্ত্রী থাকতেন। তার স্ত্রী রামনগর কলেজে পড়াশোনা করতেন। যেহেতু অত্যাচারিতার নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না, নাম আমি বলছি না, সেই বোনটির উপরে 7 জন তৃণমূল ছাত্র পরিষদের নেতা পাশবিক অমানবিক অত্যাচার করে। তার স্বামীকে নেশার জিনিসের সঙ্গে অজ্ঞান করার জন্য ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়ে তার উপরে ব্যাপক অত্যাচার করে, শারীরিকভাবে অত্যাচারিত হন এবং মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে উদ্ধার করতে যে দুজন গেছিল, সেই মহিলাকে কলেজ ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। এরপরে অনেক দিন পরে এফআইআর, প্রথম থেকেই পুলিশ এফআইআর করতে রাজি হয়নি। তার কারণ তৃণমূল কংগ্রেসের সব বন্ধ হয়ে গেছে এখন। তাই হবে, এখানে ফাঁকা আছে। আমিও